নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এই নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। কিন্তু যেটা নির্বাচন কমিশনের করা উচিত ছিল, যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে তড়িঘড়ি করে, এবং আমরা নির্বাচন কমিশনের অনুরোধ করেছিলাম সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে তারপর যেন এই যে গেজেট প্রকাশ করেন। এবং আমরা এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গ্যাজেট হিসেবে প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না, এবং তারা এখন অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। তথ্য আসতো, তথ্য আবার সে চিঠি আসতো, স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু নির্বাচন কমিশন, আমরা এই প্রস্তাব করেছিলাম এটা যদি করা হতো তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে এগুলো মীমাংসা করে গেজেট প্রকাশ করত।